বন্ধুরা আজকে আমরা জানবো একেবারে বেসিক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস আইপি অ্যাড্রেস। ভাবুন আপনি বন্ধুকে একটা চিঠি লিখলেন কিন্তু খামে ঠিকানা লিখলেন না, তখন কি হবে? পোস্টম্যান খুঁজে পাবে না। ঠিক সেইভাবে ইন্টারনেটে ডাটা পাঠানোর জন্যও একটা ঠিকানার দরকার হয়, আর সেটাই হলো আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস আসলে কিছু সংখ্যার সমষ্টি। যেমন একটা জনপ্রিয় ধরন হলো IP4, কিন্তু সংখ্যার ঘাটতি মেটাতে এসেছে নতুন ভার্সন IP6। আইপি অ্যাড্রেস ছাড়া ইন্টারনেট একেবারেই কাজ করবে না, কারণ এর মাধ্যমে কম্পিউটার বা মোবাইলকে শনাক্ত করা যায়। আইপি আবার দুই ধরনের, পাবলিক আর প্রাইভেট। ভাবুন রেস্টুরেন্টের ঠিকানা হলো পাবলিক আইপি আর আপনার টেবিল নম্বর হলো প্রাইভেট আইপি। তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটের ঠিকানা। দুই ধরনের আইপি আছে, পাবলিক আর প্রাইভেট। এটা ছাড়া কোনো ডিভাইসকে খুঁজে পাওয়া সম্ভব নয়। পর্ব 1-এ আমরা শিখেছি আইপি অ্যাড্রেস কিভাবে কাজ করে। এবার চলুন দেখি ইন্টারনেটে তথ্য সংরক্ষণ ও সরবরাহ করে সেই রহস্যময় জিনিস সার্ভার। ভাবুন আপনি লাইব্রেরিতে গেলেন, বই খুঁজছেন কিন্তু জানেন না কোথায়। তখন লাইব্রেরিয়ান আপনাকে বই এনে দিল। ইন্টারনেটে সার্ভারও একই কাজ করে। আপনি যখন কিছু খুঁজে বের করেন, সার্ভার সেটা আপনার কাছে পাঠায়। সার্ভার হলো আসলে এক ধরনের শক্তিশালী কম্পিউটার। এখানে ওয়েবসাইট, ভিডিও, গান, ছবি সব কিছু সংরক্ষণ থাকে। আপনি যখন ব্রাউজারে কোনো ঠিকানা লিখেন, তখন আপনার ডিভাইস সার্ভারকে রিকোয়েস্ট পাঠায়, আর সার্ভার উত্তর দিয়ে সেই তথ্য আপনার স্ক্রিনে দেখায়। আসলে অনেক ধরনের সার্ভার আছে। ওয়েব সার্ভার ওয়েবসাইট দেখানোর জন্য, ফাইল সার্ভার ফাইল শেয়ার করার জন্য, গেম সার্ভার অনলাইন গেম খেলার জন্য, মেইল সার্ভার ইমেল পাঠানো নেওয়ার জন্য। ভাবুন সার্ভার হলো এক বিশাল রেস্টুরেন্টের কিচেন। আপনি অর্ডার দিলেন খাবারের, ওয়েটার সেই অর্ডার নিয়ে গেল কিচেনে। কিচেন মানে সার্ভার আপনার জন্য খাবার রান্না করলো, আর ওয়েটার সেটা আবার আপনাকে এনে দিল। তাহলে সার্ভার হলো ইন্টারনেটের হৃৎপিণ্ড। এখানেই থাকে তথ্য, এখান থেকেই আসে উত্তর। পরের পর্বে আমরা জানব ডাটা প্যাকেট কিভাবে এই সার্ভার থেকে আমাদের কাছে পৌঁছায়।